يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ও আমার গোলামেরা, যারা আমার শরণ থেকে মুখ ফিরাইয়া নিবে, যারা আমার কথা মানা থেকে মুখ ফিরাইয়া নিবে, তাদের রিজিক সংকীর্ণ হইয়া যাবে এবং কাল কিয়ামতের ময়দানে বিপদের সময় তারা চক্ষুবিহীন তারা উঠবে। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি চক্ষুবিহীন কিয়ামতের ময়দানে উঠবে, ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ইয়া রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমি তো দুনিয়ার বুকের মধ্যে চক্ষুওয়ালা ছিলাম। আমি দুনিয়ার বুকের মধ্যে চক্ষু দিয়া অনেক কাজ করেছি, ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, চাকরি করেছি, বাকরি করেছি, বিভিন্ন রকমের কাজ কর্ম আমি চক্ষু দিয়া করেছিলাম। এই বাজার থেকে ওই বাজারে গেছি, এই হাট থেকে ওই হাটে গেছি, এই জায়গা থেকে ওই জায়গায় গেছি, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তুমি কেন আমাকে চক্ষুবিহীন করলা? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও আমার গোলাম, আমি দুনিয়ার বুকের মধ্যে তোমাকে চক্ষু দিয়েছিলাম ব্যবসা করার জন্য নয়, আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম চাকরি বাকরি করার জন্য নয়, আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার জন্য নয়, এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার জন্য নয়, এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার জন্য নয়। আমি তোমাকে চক্ষু দেওয়ার একমাত্র প্রথম উদ্দেশ্য হলো যে তুমি, আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছি, যে ধর্ম নাজিল করেছি, ওই ধর্ম অনুযায়ী চোখে দেখিয়া আমল করিবা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াত তোমার সামনে আসার পরেও, আমার শরীয়ত তোমার সামনে আসার পরেও, আমার ধর্ম তোমার সামনে আসার পরেও, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত তোমার সামনে আসার পরেও তুমি সেটা আমল করো নাই, তুমি সেটা ভুলিয়া গেছ। তুমি আখিরাতকে প্রাধান্য দিলা না, তুমি দুনিয়াকে প্রাধান্য দিলা। তুমি কবরকে প্রাধান্য দিলা না, তুমি ব্যবসাকে প্রাধান্য দিলা। তুমি কোরআনকে প্রাধান্য দিলা না, তুমি খেত খামারের কাজকর্মকে প্রাধান্য দিলা। তুমি নবীর আদর্শ, নবী সুন্নতকে প্রাধান্য দিলা না, তুমি তোমার ছেলে সন্তানকে প্রাধান্য দিলা। তুমি আমার কোরআন তোমার সামনে আসার পরেও তুমি আমল করো নাই, মুখ ফিরাইয়া নিছ এবং তুমি ভুলিয়া গেছ। তুমি মনে করছো সেটা না মানলে কিছুই আসা যায় না। এই জন্য আমি তোমাকে চক্ষু থাকা সত্ত্বেও, দুনিয়ার মধ্যে চক্ষু থাকা সত্ত্বেও, আখিরাতের মধ্যে হাসরের ময়দানে আমি তোমাকে চক্ষুবিহীন করে তুলেছি। শুধু তাই নয়, এই হাসরের ময়দানে
তুমি দুনিয়ার বুকের মধ্যে আমাকে ভুলে যাওয়ার কারণে এই হাসরের ময়দানেও আমি তোমাকে ভুলিয়া যাব। নাউযুবিল্লাহ। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কাল হাসরের ময়দানে বিপদের সময়, কঠিন অবস্থায়, যেই দিন বাবা মায়ের পরিচয় দিবে না, যেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, যেই দিন কেউ কারো পরিচয় দিবে না, সেই দিন ভরসা থাকবে একমাত্র আল্লাহ। সেই আল্লাহ যদি আমাকে ভুলিয়া যায়, সেই আল্লাহ যদি আমাকে না চিনে পাত্তা না দেয়, আমার বাঁচার কোনো উপায় নাই। আছে? আল্লাহ তাআলা নবী ঘোষণা করেন, ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান আইয়ুকতাবা কুল্লু মাউলুদিন বানি আদম ফি হাযিহিস সানাহ ওয়া ফিহা আইয়ুকতাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা নবী ঘোষণা করেন, ও আমার উম্মতের দল, তোমরা দুনিয়ার বুকের মধ্যে প্রতিটা সেকেন্ডে যা করো তাহা মুনকার নাকির লিপিবদ্ধ করে, প্রতি মিনিটে যা করো তাও লিখিতবদ্ধ করে, প্রতিটা ঘন্টায় তুমি যা করো তাও লিখিত করে, দিন রাত্র যাই করো তাই লিখিত করে। প্রতিটা মাস তোমার জন্য একটা আমলের খাতা তৈয়ার হয়। বদামল করলে বদামলের খাতা, নেকামল করলে নেকামলের খাতা, 12 মাস 12টা খাতা তোমার জন্য তৈয়ার হয়। এই 12টা মাস 12টা খাতা তৈয়ার হওয়ার পরে যেই দিন বছর শেষ হয়ে যায়, ওই দিন 12টা খাতা থেকে একটা খাতায় বালামের মধ্যে এক জায়গার মধ্যে লিখিত করা হয়, একাত্র করা হয়। একাত্র করার পরে লাইলাতুল বরাত নামক যে রাত্রিটা, ওই রাত্রির মধ্যে, রাত্রি শেষ রাত্রির দিকে ফজরের সময়, ওই সময় তোমার আমল, নেকামল হইলে নেকামল, বদআমল হইলে বদআমল গুলো আসমানের দিকে তুলিয়া নেওয়া হয়। ও নবীর উম্মতের দল, যদি ভালো করিয়া থাকো, ভালো আমল আসমানের দিকে যাবে। আর যদি তুমি খারাপ করিয়া থাকো, খারাপ আমল আসমানের দিকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নবী ঘোষণা করেন, ওয়াফিহা তুরফাউ আমালুহুম, তোমার আমলগুলো ওই শবে বরাতের রাত্রির মধ্যে আল্লাহ তাআলা আসমানের দিকে তুলিয়া নেয়। যেই বান্দা এই আমলগুলো থেকে যে গুনাহগুলো করেছে, ওই গুনাহগুলো যদি ওই লাইলাতুল বরাতের রাত্রির মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইয়া যদি তারা ক্ষমা করাইতে পারে, যদি তারা মাফ করাইতে পারে, যদি তারা গুনাহগুলো থেকে আল্লাহ থেকে ক্ষমা নিতে পারে, তাহলে ওই বালাম খাতার মধ্যে আর ওই গুনাহগুলো উঠবে না। গুনাহগুলো দুনিয়ার থেকে কাটিয়া সাদা খাতা আসমানের দিকে উঠিয়া যাবে।
এক বছরের মধ্যে কত না গুনাহ করেছি, কোনো হিসাব নাই। আমি মনে করি আমি 4 বছর ধরে নামাজ পড়ি, 5 বছর ধরে নামাজ পড়ি, 2 বছর ধরে নামাজ পড়ি, এই 2 বছর নামাজ আমি ওলি আল্লাহ হয়ে গেছি, আমি বেগুনা হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো এখন তাসবিহ তাহলিল করি, আমি তো এখন নেককার হয়ে গেছি, ওলি হয়ে গেছি। না না না, ও আল্লাহর গোলাম, এটা বাবা ভুল, এটা বাবা ভুল। কারণ আমার হায়াত এখন 60 বছর, 60 বছরের মধ্যে আমি মাত্র 2 বছরে না নামাজ পড়ি, আমি মাত্র 4 বছর নামাজ পড়ি, আমি মাত্র 5 বছর নামাজ পড়ি, আমি মাত্র 6 বছর নামাজ পড়ি, কিন্তু নেকামল করি, 6 বছরে নেকামল করতেছি, এবং নেকামলের সাথে সাথে গুনাহ হয়। হয় কিনা? গুনাহ হয় কিনা? এখন 6 বছর বলেন, 4 বছর বলেন, 2 বছর বলেন, 2 বছরের মধ্যে গুনাহ হয়, আবার 2 বছরের মধ্যে নেকামল হয়। দেখা যায় বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে গুনাহ যেমন নেকামল তেমন হয় না। ও নবীর উম্মতের দল, আপনি যদি একটা গুনাহ করেন একটা নেকামল হয়, একটা নেকামল করলে 2টা গুনাহ হয়, তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনি জান্নাতি হয়ে গেছেন, আপনি ওলি আল্লাহ হয়ে গেছেন, আপনি মুত্তাকি হয়ে গেছেন, আপনি তাকওয়ালা হয়ে গেছেন? এটা ভুল, এটা ভুল, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ও নবীর উম্মতের দল, আমার বয়স 60 বছর, 60 বছরের মধ্যে আমি মাত্র 5 বছর নামাজ পড়ি, তাহলে 55 বছর আমার নামাজ ছাড়া অতিবাহিত হয়েছে। ঠিক না বা ঠিক? বলেন ঠিক না বা ঠিক? যদি আমার 55 বছর নামাজ ছাড়া অতিবাহিত হয়, যদি আমার 55 বছর যদি গুনার মধ্যে অতিবাহিত হয়, এই 55 বছরের গুনাহগুলো কাটানো এত সহজ নয়, এত সহজ নয়। 5 বছর ইবাদত দিয়া 55 বছরের অপরাধ ঢাকা যাবে না। এই জন্য অগণিত গুনাহ করেছি, অগণিত অপরাধ করেছি, গীবতের মধ্যে লিপ্ত থাকি, শিকায়েতের মধ্যে লিপ্ত থাকি, পরনিন্দার মধ্যে লিপ্ত থাকি, 24টা ঘন্টায় শুধু সমালোচনার মধ্যে লিপ্ত থাকি, কার কিভাবে ক্ষতি করব সেই ব্যস্ত থাকি, কিন্তু নিজের দিকে তাকাই না যে আমি যে একজনকে অপরাধী ভাবতেছি, কিন্তু মূলত বড় অপরাধী তো আমি। বড় অপরাধীকে আমি, আমি অপরকে অপরাধী বানাই, বলতে মূলত বড় অপরাধী আমি। আমার গুনার কোনো শেষ নেই, আমার অপরাধের কোনো শেষ নেই, আমি একজনকে অপরাধী বলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা নবী ঘোষণা করেন, ওয়াফিহা তুরফাউ আমালুহুম, ও আমার উম্মতের দল, তোমার আমলগুলো আকাশে উঠার আগে যে অপরাধগুলো করেছ, যে গুনাহগুলো করেছ, এই শবে বরাতের রাত্রিতে দুনিয়ার আসমানের মধ্যে একজন ফেরেশতা আসি ঘোষণা করবে, কে আছো গুনাহগার, গুনাহ ক্ষমা চাও, গুনাহ মাপ চাও। আল্লাহ গুনাহ মাপ দেওয়ার জন্য অপেক্ষা মান। হারে গড়ি মে দেনে তু তৈয়ার হ্যায়, हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा ज़मीं मेरी। जन्नत और दो जग से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। सब तमन्ना दिल से रुखसत हो गई, एक तमन्ना दिल में बाकी रह गई। আল্লাহ তাআলা সারাক্ষণ
24টা ঘন্টায় বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে এসে বসে থাকে যে আমার বান্দারা কখন আমার কাছে ক্ষমা চায়। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ রাগ হয়, দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ গুসা হয়। আল্লাহ বলেন আমার বান্দা না চাইলে আমি গুসা হই, আমার বান্দা চাইলে আমি খুশি হই। আল্লাহ চাইলে কি হয়? খুশি হয়। আর বান্দা চাইলে কি হয়? গুসা হয়, নারাজ হয়। যে খোদা এত মায়া করে মহাব্বত করে ভালোবেসে বান্দাকে বানাইলো জান্নাতে দেওয়ার জন্য, বান্দা কলব থাকা সত্ত্বেও, মন থাকা সত্ত্বেও ফিকির করে না, চেষ্টা করে না, বিবেচনা করে না, মাথা খাটাই না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমার বান্দার কলব আছে, অন্তর আছে, মন আছে, বিবেচনা করার মতো শক্তি আমি তাদেরকে দান করেছি, কিন্তু তারা বিবেচনা করে না। তারা কোন দিকে হাঁটতেছে? জাহান্নামের পথে হাঁটে না জান্নাতের পথে হাঁটে? সোজা পথে হাঁটে না বাঁকা পথে হাঁটে? অন্ধকারের মধ্যে হাঁটে না আলোর পথে হাঁটে? আমার বান্দা কলব থাকা সত্ত্বেও, বিবেচনা শক্তি থাকা সত্ত্বেও বিবেচনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার বান্দাকে আমি চক্ষু দিয়েছি, আমার বান্দা চক্ষু থাকা সত্ত্বেও দেখে না। যে আমার মতো কত বান্দা মসজিদের দিকে যায়, মসজিদের থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা বলা সত্ত্বেও দেখা যায় আমার কিছু আল্লাহর গোলাম, আমার ভাইয়েরা, আমার সাথী ভাইরা, মুসলমানেরা মসজিদের দিকে যায়। আমি চোখে দেখা সত্ত্বেও আমি দোকানে বসে থাকি। আল্লাহ বলেন আমার গোলামেরা চক্ষু দিয়েছি দেখার জন্য, চক্ষু থাকা সত্ত্বেও তারা বিবেচনা করে না, চক্ষু থাকা সত্ত্বেও তারা দেখে না যে তারা দোকানে বসে থাকে কি লাভ হবে। যারা মসজিদের দিকে যায় তারা কেন যায়? মসজিদে যারা যায় তারা কি জান্নাতের দিকে যায়? আমি দোকানে বসে থাকি কি জাহান্নামের দিকে বসে আছি না জান্নাতের দিকে যাইতেছি? চোখেও দেখো না, চোখেও দেখে না, অন্তরের মধ্যে বিবেচনা করে না। আল্লাহ তাআলা বলেন আমি কর্ণ দান করেছি, কান দিয়েছি, কান দিয়ে তারা শুনে না, কান দেওয়ার পরেও শুনে না। আল্লাহু আকবার ধ্বনি কানে বুঝলো, কিন্তু সেটা বিবেচনা করে মসজিদের দিকে আসলো না। কানের মধ্যে কোরআন হাদিসের কথা ঢুকলো, এরপরেও তারা শুনলো না, মানলো না। বধিরের মতো, বধিরের মতো তারা বসে আছে। তারা এই বিবেচনা করলো না যে তারা কোন দিকে যাইতেছে। উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা যারা কলব থাকা সত্ত্বেও বিবেচনা করে না, যারা চোখ থাকা সত্ত্বেও দেখে না, যারা কর্ণ থাকা সত্ত্বেও শুনে না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, হিংস্র প্রাণীর মতো, কুকুরের মতো, শিয়ালের মতো, বাঘের মতো, সিংহের মতো, আরো যত খারাপ জন্তু আছে তাদের মতো। আল্লাহ তাআলা বলেন না, শুধু তাই নয়, বালহুম আদল, ইয়াত্তনো খারাপ। আল্লাহ বানাইলো আশরাফুল মাখলুকাত, আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলো, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ, কুকুর থেকেও শ্রেষ্ঠ, শিয়াল থেকেও শ্রেষ্ঠ, বাঘ থেকেও শ্রেষ্ঠ, হিংস্র প্রাণী থেকেও শ্রেষ্ঠ, গাধা থেকেও শ্রেষ্ঠ। ঠিক না ঠিক? আশরাফুল মাখলুকাত বানাইছে না? হ্যাঁ, আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলো,
সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ বানাইলো। শ্রেষ্ঠ বানানোর পরে এখন আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। বালহুম আদল, কেন বলে? না মানার কারণে। কেন বলে? বলেন কেন বলে? না মানার কারণে। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল, তারাই হলো বেআমলি, তারাই হলো বেমানওয়ালা। কাফেররা যেরকম, বেঈমানরা যেরকম সত্যের কথা শোনার পরেও মানে না। আমার এই সমস্ত গোলামগুলো, আমার এই সমস্ত বান্দাগুলো কান দিয়া শোনার পরেও, চোখ দিয়া দেখার পরেও, কলব থাকা সত্ত্বেও বিবেচনা করে না, তারা ওই সমস্ত জন্তু থেকেও খারাপ। এখন আমরা কি খারাপ থাকবো না ভালো হিসাব ভালো মধ্যে চলিয়ে যাব? হ্যাঁ, আল্লাহ ভালো বলিয়া, ভালো সৃষ্টি করিয়া খারাপ বলছে আমাদের আমলের কারণে। ভালো ব্যক্তিদের জন্য জান্নাত, আর যারা খারাপ তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। আল্লাহ তাআলা এই আয়াতের সামনে বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি অগণিত জিন এবং মানুষদের থেকে, অগণিত জিন অগণিত মানুষকে আমি জাহান্নামের জন্য বানাইছি। কেন বানাইছে সেটা পরে বলিয়া, আগে আল্লাহ তাআলা বানাইছে বলিয়ে দিছে। যারা বেআমলি তারা জাহান্নামী, যারা কোরআন হাদিসের কথা শুনে না তারা জাহান্নামী, যারা মানে না তারা জাহান্নামী, যারা মসজিদে আসে না তারা জাহান্নামী, যারা অন্যায় অপরাধ করে তারা জাহান্নামী, যারা খুন খারাপি করে তারা জাহান্নামী। এইভাবে যারা অপরাধ করে সকল কোথায় যাবে? জাহান্নামে। মুসলমান হিসাবে একদিন জান্নাতে আসবে, কিন্তু 1 ঘন্টার জন্য জাহান্নাম যে কত বড় কঠিন হবে সেটা বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই। ভাই দোস্ত বুজুর্গ, সময় কম, শবে বরাত সামনে, রজনী। এই শবে বরাতের মধ্যে আমার জিন্দেগির গুনাহগুলো আমি ক্ষমা করাইতে হবে। এই রজনীর মধ্যে, এই রাত্রির মধ্যে, দুনিয়ার বুকের মধ্যে আগামী বছর যত সন্তান আসবে, যত সন্তান আসবে, ছেলে আসবে না মেয়ে আসবে, যত সন্তান দুনিয়ার বুকের মধ্যে জন্মগ্রহণ করবে, সমস্ত সন্তানের লিপিবদ্ধ এই রজনীতে, এই রাত্রিতে মধ্যে করা হবে। আইয়ুকুতাবা কুল্লু মাউলুদিন বানি আদামা ফি হাযিহিস সানা ওয়া ফিহা আইয়ুকুতাবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহিস সানা। এবং এই আগামী বছর কতজন মারা যাবে, বাবা চলে যাবে না দাদা চলে যাবে না সন্তান চলে যাবে, বৃদ্ধ যাবে না যুবক যাবে না শিশু যাবে, আল্লাহ তাআলা এই রজনীর মধ্যে লিপিবদ্ধ করবে। ওয়াফিহা তুনজিলু আরযাকুহুম, এই রজনীর মধ্যে আসমান থেকে রিজিক পাঠাবে। ভালো ব্যক্তির জন্য ভালো রিজিক, আমলির জন্য ভালো রিজিক, বেআমলির জন্য খারাপ রিজিক।
এই রজনীর মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, দোয়া করিয়া, প্রার্থনা করিয়া, দুই চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও অপরাধের জন্য। আল্লাহ থেকে ক্ষমা চাইয়া রিজিক চাও, আল্লাহ থেকে ক্ষমা চাইয়া ছেলে চাও, আল্লাহ থেকে ক্ষমা চাইয়া মেয়ে চাও, আল্লাহ থেকে ক্ষমা চাইয়া সন্তান চাও। বাবার দরবারে যায় না, বাবা সন্তান দেওয়ার মালিক না। পীরের দরবারে যায় না, পীরে সন্তান দেওয়ার মালিক না। ওলি দরবারে যাইও না, ওলি ছেলেও দিতে পারবে না, মেয়েও দিতে পারবে পারবে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যেই মালিক তোমাকে 24টা ঘন্টা দেওয়ার জন্য বসে আছে, সেই মালিকের কাছে ক্ষমা চাও। সেই মালিকের কাছে ক্ষমা চাইয়া তোমার মনের আরজু, তোমার মনের আকাঙ্ক্ষা, তোমার মনের প্রত্যাশা, তোমার মনের নিয়ত তুমি আল্লাহর কাছে পেশ করো। আল্লাহ বলেন, গোলাম তুমি আমার কাছে বলার দেরি, আর আমি তোমার কথাটা, তোমার আবেদনটা, তোমার আরজুটা আমি কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সত্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আমার নিয়তকে খালেস করিয়া আল্লাহ থেকে চাইতে হবে। নিয়ত খালেস ছাড়া কোনো আমল কবুল হয় না, নিয়ত খালেস ছাড়া কোনো আবেদন মঞ্জুর হয় না, নিয়ত খালেস ছাড়া কোনো কিছু, কোনো আমল দিয়ে জান্নাত কামাই করা সম্ভব হবে না। ভাই দোস্ত বুজুর্গ, এই রজনীর মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা চাইয়া আমার গুনাহগুলো মাফ করাইয়া নিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আজকে এশারের পরে কিছু দোয়া হবে, তালিমের পরে দিয়ে একটু জিকির আজকার হবে, মাইক ছাড়া, কোনো মাইকে হবে না, মাইক ছাড়াই দোয়া দরুদ হবে। হ্যাঁ, দোয়া দরুদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে রিজিক চাইবো, আল্লাহর কাছে গুনাহ মাফি চাইবো, আল্লাহর কাছে অভাব অনটন থেকে সমাধান চাইবো, আল্লাহ থেকে বিপদ আপদ থেকে মুক্তি চাইবো, আল্লাহ থেকে ফরজ দেনওয়ালা যারা ফরজ যেন আদায় করতে পারি সেই জন্য আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে তুমি আমাকে রিজিক ফরজগুলো আদায় করে তৌফিক দিয়ে দাও। এটা কার কাছে চাইবো? আমি যদি একজনের কাছে বলি, ভাই অভাবে আছি, অনটনে আছি, সমস্যার মধ্যে আছি, দিতে পারতেছি না, এটা কি পূরণ হবে? যিনি পূরণ করতে পারবেন তার কাছে আমাকে আপনাকে বলতে হবে, ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলে শেষ করতেছি। গত জুমায় আমরা আলোচনা করেছি তারাবির ব্যাপারে। তো যারা আবেদন করছেন আলহামদুলিল্লাহ, বাকি যারা আবেদন করার খেয়াল আছে, আগামী শুক্রবার আমাদের ইন্টারভিউ হবে জুমার আগে। তো যারা আবেদন করছেন তারাও উপস্থিত থাকবেন, আর যারা আবেদন করবেন তারাও উপস্থিত থাকবেন। কয়টা থেকে শুরু হবে আমরা সেটা পরে জানিয়ে দিব, যেহেতু আমাদের সেক্রেটারি হিসেবে এখন নাই, এক জায়গায় গেছে, আমাকে বলছেন যে আমি এক জায়গায় যাবো। আমরা মাগরিবের